নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে ইন্টারকন্টিনেন্টাল কাপে মাঠে নামতে চলেছে ভারত এবং তাদের প্রতিপক্ষ মরিশাস, যে ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা 7:30 থেকে হবে। তো মানলো মার্কোয়েজ রোকা জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব নিয়ে আজকেই তিনি কিন্তু প্রথম মাঠে নামতে চলেছেন। তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে আমি আগের ভিডিওতেই আলোচনা করে দিয়েছি। এছাড়া যদি কোনো ফ্রি লাইভ লিঙ্ক পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া যাদের জিও সিম রয়েছে তারা জিও সিনেমার মাধ্যমে ফ্রিতে দেখতে পেয়ে যাবে এই ম্যাচটা। এবার ব্যাপার হচ্ছে কেমন হতে পারে ভারতের প্লেইং 11। তো 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারে ভারত, যেখানে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে নিখিল পূজারি, লেফট ব্যাকে রোশন সিং, সেন্টার ব্যাকে আনোয়ার আলী বা মেহতাব সিং এবং রাহুল ভেকে, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং জিকসন সিং বা সুরেশ সিং, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে মহেশ, লেফট মিডফিল্ডে লিস্টন বা নন্দা, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল, একজন ফরওয়ার্ডস মনবীর সিং। তো এইরকম কিন্তু হতে পারে আমাদের জাতীয় দলের প্লেইং 11 আজকের এই ইন্টারকন্টিনেন্টাল ম্যাচের জন্য। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জামশেদপুর এফসি কিন্তু একজন বিদেশিকে সাইন করিয়ে নিয়েছে, যিনি হচ্ছেন 32 বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার লাজার কিরকোভিচ। তো এই লাজার কিরকোভিচ ইনি আগের সিজনে কিন্তু চেন্নাইন এফসিতে যুক্ত ছিলেন, তবে বর্তমানে তিনি চেন্নাইন এফসির সাথে আর যুক্ত নেই এবং তাকে কিন্তু জামশেদপুর এফসি তারা 6 নম্বর বিদেশি হিসাবে এই লাজার কিরকোভিচকে সাইন করিয়ে নিয়েছে। তো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি গতকালকে তাদের নতুন হোম জার্সি কিন্তু প্রকাশ করেছে। জার্সিটা কিন্তু দারুণ লাগছে। তো সিএফজির টিম মুম্বাই সিটি এফসি ম্যানচেস্টার সিটি, তো জার্সিটা কিন্তু একই মোটামুটি হয়েছে সেটা কার্যত বলে যে, এবং দারুণ লাগছে জার্সিটা। লোগোটাও গত বছর চেঞ্জ করেছিল মুম্বাই সিটি এফসি। এছাড়া বন্ধুরা বর্তমানে ইতিহাদ এয়ারওয়েজের সাথে চুক্তি হয়েছে মুম্বাই সিটির এবং জার্সিটাও তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে সার্থক গলুইকে নিয়ে। তো সার্থক গলুই এই বাঙালি রাইট ব্যাককে তোমরা সকলেই চেনো। তো ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত ছিলেন, বর্তমানে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি আই লিগের ক্লাব ইন্টার কাশিতে কিন্তু যোগ দিয়েছেন। এবার ব্যাপার হচ্ছে তোমরা সকলেই জানো, মানে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করে তিনি ইন্টার কাশিতে যোগ দিয়েছেন। তো এই ইন্টার কাশির কোচ হচ্ছে মোহনবাগানের প্রাক্তন লিগ সিল চ্যাম্পিয়ন কোচ হাবাস, এবং তিনি কিন্তু জানেন কোন প্লেয়ারকে কিভাবে গড়ে নিতে হয়। তো সেক্ষেত্রে সার্থক গলুইয়ের জন্য একটা ভবিষ্যৎ, মানে উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু ওয়েট করে রয়েছে সেটা বলাই যায়। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা প্রীতম কোটালকে নিয়ে। অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা সাইন হয়ে গেছে কিনা। তো দেখো বন্ধুরা, এখনো অবধি কিন্তু সাইনিংটা হয়নি। আমি যখন ভিডিও বানাচ্ছি সকালবেলা, সাইনিংটা হয়ে গেলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখনো অবধি সাইনিং হয়নি, কনফার্মেশন এখনো আসেনি। এই হচ্ছে ব্যাপার, এসে গেলে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা বিশাল কায়েতকে নিয়ে বড় মন্তব্য করলেন জাতীয় দলের কোচ রোকা। তো ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিশাল কায়েত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন ডুরান কাপে। আউটস্ট্যান্ডিং গোলকিপার বাজপাখির মতোই পারফরমেন্স কিন্তু দিয়েছেন, কিন্তু তারপরেও জাতীয় দলে কিন্তু তাকে জায়গা দেননি রোকা, এবং সেইটার কারণে কিন্তু অনেক সমালোচনার ঝড়ও উঠেছে। তো সেইটা নিয়ে রোকা জানিয়েছেন যে আমি এই 3 রক্ষককে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। মানে তোমরা জানো গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং গিল, এই 3 জন গোলকিপারকে তিনি কিন্তু নিয়েছেন, এবং আমি সবার রিয়াকশান বুঝতেও পারি। আমার মনে হয় বিশাল সুযোগ পাবে, কবে জানি না, তবে সে সুযোগ পাবে অনেক খেলোয়াড়দের মতো যারা এখানে নেই। মানে অনেক খেলোয়াড় যারা এখনও অবধি সুযোগ পায়নি তাদের সাথে কখনো না কখনো বিশাল সুযোগ পাবে, কিন্তু কবে জানি না। তো এটা কি একটা কথা? এইটাই হচ্ছে ব্যাপার। যে প্লেয়ার ফর্মে আছে তাকে জাতীয় দলে নেবে না, এইটা তো মানে কোনো কথাই হতে পারে না। জানি না কি মন্তব্য করছেন উনি বা কি ভেবেচিন্তে এই কথাগুলো বলছেন, ভগবান জানে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।